মর্নিং। দেখো আমরা কোথায় আছি এখন, কই আছি বলতো? আমরা বাইরে বারান্দায় আছি। কেন আছি? এনে ধূপ খেতে, ঠান্ডা ভেতরে ঠান্ডা লাগতেছিল তো বাইরে অল্প ধূপ খাইতেছে। বাইরে অল্প ধূপ খাইতেছে ও, ভিতরে ঠান্ডা আছে ওই জন্য বাইরেও ধূপ খায়। খায় না একটু ধূপ? খাইলাম। আচ্ছা, আজকে স্কুল যায়নি? আর সারা রাত্রে ঘুমাই নাই। সারা রাত্র ওর ঘুম হয় নাই, ওই জন্য সকালবেলা উঠতে পারে নাই, ওই জন্য কালকে সকালে স্কুলে যায় না। কালকে দুপুরে কারণ কালকে দুপুরে একটু ঘুমাচ্ছিল যে, ওই জন্য আরে বুঝছি। ঘুমাই না, 7টা বাজে উঠছিলাম না। ও আচ্ছা, অনেকটা বেলা করে ঘুমাইছিল না, ওই জন্য ও উঠতে পারেন নাই সকালে। তো চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে সুস্থ আছি। সুস্থ আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা দেখো বাইরের থেকে আরম্ভ করলাম, কারণ খুব সুন্দর বারান্দায় রৌদ্র দিয়েছে, তো ওই জন্য কিছুটা সময় এখানে দাঁড়ালাম একটু। আর এই যে আরেকজন স্কুলে যায়নি, ওই জন্য ওর ধূপ খেতে দাঁড়িয়েছে এখানে, ও ধূপ খাচ্ছে, আর ওর সাথে আমি একটু দাঁড়ালাম। আর কি করলো বলো? সব মুরগিগুলোর খাওয়ানো দিলাম। আমি মুরগি খাওয়া দিলাম। ওইখানে একটা বালতি আছে, ওইখান দিয়ে মুরগিকে চাল দিলাম। তারপরে বালতি না, বাকেটের মধ্যে চাল রাখা আছে, ওইখান থেকে চাল দিচ্ছে। এখানে ধান আছে, দেখো কত ধান। ওকে ধান দিতে বললাম, ও তো আর ধান বোঝে না, ওই জন্য গিয়ে ওর চাউল নিয়ে আসছে, একটু মুরগিদেরকে চাওয়াল খাওয়াইছে। আমি এখানে দিয়েছি, বাবা এখানে দিয়েছে। সকালের জলখাবারও রেডি হয়ে গেছে, এখন খাওয়াবো। আর ওর জন্য ভাত বানিয়েছিলাম, বড়জনের জন্য আর ওর জন্য, তো ও তো আর স্কুলে যায়নি, তো ভাতটা আছে তো ওটাই খাওয়াই দেবো। আর বাকি সবাই রুটি দিয়ে, বেগুন ভাজি, ওলকপি আলুর তরকারি আছে, যে যেটা দিয়ে খাবে সেটা দিয়ে মানে খাওয়া হয়ে যাবে আর কি। রৌদ্রটা এত ভালো লাগছে, ভিতরটা ঠান্ডা হয়ে আছে, হাওয়াও দিচ্ছে, দেখো কেমন বাইরে হাওয়া দিচ্ছে। একদিন তো এখানে এরকম হাওয়া দিছিল যে সব উড়ে গেছিল। একদিন এখানে এত হাওয়া দিছিল, সব উড়ে গেছিল গো, তুফান দিছিল। আর নন উড়ে গেছিল গা। আর এখানে আমাদের স্কুলে 3টা গাছ পড়ে গেছিল। 3টা গাছ পড়ে গেছিল, দেখছো ননদের স্কুলে। আর নন হাওয়াতে উড়ে উড়ে ঘরে চলে আসছিল না। হ্যাঁ হ্যাঁ, আর একদম চলো আমরা ভিতরে যাই, খাওয়া খায় নি। চলো, মুখ দেওয়া হয়ে গেছে ওর। থাকবো না, বাইরে থাকবে না, এখন খায় নো, খায় নিয়ে এসে তারপরে বসবা। তো আগে খাবার রেডি কর। খাবার রেডি আছে, খালি ভাতটা নেবো। চলো ভিতরে যাই। দেখো বন্ধুরা, রান্নাঘরে এসে এই যে কুকারের থেকে ভাতটা নিয়ে নিলাম, এখন মেয়েজনকে খাওয়াবো। আর এইখানে দেখো ওলকপি আলুর তরকারি, আর নিচে হলো এই যে বেগুন ভাজি হয়েছে, একটু পেঁয়াজ আর ডিম দিয়ে বেগুনটাকে ভাজা করে রাখা আছে। আর এখানে আটা আছে মাখা, আর আটা মাখার নিচে একটা ছোট্ট বাটি আছে। এই দেখো বাড়িটাতে কী আছে দেখো, এই যে গোলা রুটি বানিয়ে দেবো ভাবছিলাম মেজোজনকে টিফিনে, তো ও তো আর স্কুলে যায়নি, তো এটাই আছে। না রুটি না বাবা, যে ভাত খাবো, তো ওই জন্য গোলা রুটিটা ছোটো ছেলেরে বানিয়ে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর এদিকে দেখো মা একটু জল গরম বসিয়েছে, খাবে। আর এখানে হলো কুকার বসিয়ে দিলাম, ভাতটা নিয়ে ডাল বসিয়ে দিলাম। ডাল আছে, ডাল। হ্যাঁ, আর এখানে ডিম সিদ্ধ অল্প করে রাখলাম। আজকে তো বাজার আছে, তো বাজার আসলে পরে এসে হবে, মাছটা রান্না হবে। কি মাছ আসে দেখে তারপরে রান্না। আসো বাবা। আর এদিকে দেখো এই যে কামরাঙ্গা গাছের থেকে পাড়া হয়েছে, গাছের মধ্যে মানে এই কয়টাই কামরাঙ্গা ছিল না, আছে? ও আচ্ছা আচ্ছা, অনেক আছে বলে, তো এই কটা পাড়া হলো, ওগুলোকে চাটনি করা হবে। আর ওই যে পাখিয়ে মানে এসে করে দিচ্ছে পুরো, এখানে দেখো। আচ্ছা, পাখি না ঠিক। আর এই জায়গায় সিম এখানে আছে অল্প কাটা, মা কেটে রাখছে, এগুলো হবে হলো চচ্চড়ি করবো সিমের। ডাল আর সিম চচ্চড়িটা করে রাখতে বললো মা। আর অল্প তিতা করলা ভাজি করব, ওটা কাটা হয়নি, ওটা আমি কাটবো না, আগে ওই যে মেজোজনকে খাইয়ে দিই তারপরে কাটবো। তো কামরাঙ্গাগুলোর কথা বলছিলাম, যে কামরাঙ্গাগুলো টিয়া পাখিয়ে মানে একদম নষ্ট করে দিচ্ছে পুরো, মানে এসে করে কী বলে মা ওটাকে, ঠক্কর মারে না, ঠক্কর মেরে মেরে ওগুলোরে পুরো একদম নষ্ট করে দিচ্ছিলো। তো ওই জন্য কয়েকটা পাড়া হয়েছে, আর বাকি তো আছে গাছে, দেখা যাক কি রাখে কতটুকু। ওগুলো কাঁচা আছে, ওগুলো মানে ঠক্কর মারতে পারবে না, তো এগুলো একটু ইসে হয়েছে, এগুলোকে আর কি মারছিল। চলো আসো, নিয়ে ননো আসো, খাওয়াই দি, ভাই উঠবে আবার, আসো। দেখো আমার ছোট্ট বাবা উঠে গেছে। হ্যাঁ বাস, হবে হবে, সবাই শুনতে পাচ্ছে। তো উঠে দেখো বসে পড়লো খেতে, আর বাকি মা বাবা ভাই আর ননকে তো খাওয়াতে বসেছিলাম তখন দেখলাই, তো সবারই খাওয়া হয়ে গেছে। এখন আমি আর এই যে চুটকু বসছি, এই দেখো রুটি নিয়ে আর এই যে তরকারি নিয়ে। হ্যাঁ পেঁয়াজ দিব,
পেঁয়াজ খাবে, ওই যে একটু ডাল সম্বার দিয়ে আসলাম, ডাল সম্বার দিয়ে আসছি, ডালটা বসানোই আছে চুলার উপরে, তো উবাল দেয়নি। হ্যাঁ দেবো। তো পেঁয়াজ কেটেছিলাম যে ওখান থেকে অল্প পেঁয়াজ নিয়ে আসছি, ও ভীষণ পেঁয়াজ খেতে ভালোবাসে, তো ওই জন্য আমরাও খেতে ভালোবাসি, কিন্তু ও তো এমনি এমনি কাঁচা কাঁচাই খেয়ে নেয়, তো ওই জন্য একটু নিয়ে আসলাম, ওকেও খাইয়ে দেবো। আর এদিকে গাড়ি আসছে, বাইরে মাল নিচ্ছে, ওই যে ওই কোনায় যে মানে ফ্যামিলিটা ছিল আর কি, ওরা কোয়ার্টার পেয়েছে, তো আজকে ওরা চলে যাচ্ছে, তো ওই জন্য এক গাড়ি মাল নিয়ে গেছিলো কিছুক্ষণ আগে, যখন আমি ননাকে খাওয়াচ্ছিলাম তখন এক গাড়ি মাল নিয়ে গেছে, আর এখন আরেক গাড়ি মাল মানে নিতে আসলো আর কি, অল্প একটুই আছে, ওটা নিতে আসছে এখন। তো ওদিকে এখন ওই যে ভাই গিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ মুরগিগুলো ছাড়া আছে না, ফট করে বেরিয়ে যাবে, ওই জন্য ও গেটের সামনে দাঁড়িয়ে আছে, না হলে যদি বেরিয়ে যায় ওই জন্য। তো চলো আমরা খেয়ে নিই না পাপা, বলো খেয়ে নিই তারপরে আসবো, বলে দাও সুন্দর করে, বলে দাও সুন্দর করে বলতে হবে, আমাকে চিল্লা বলতে না, বলতে হয় খেয়ে আসবো। খাইয়ে আসবো। দেখো বন্ধুরা, চাটনি বসিয়ে দিলাম, কামরাঙ্গাটা পেস্ট করা বাকি ছিল, তো কামরাঙ্গা পেস্ট করে চাটনিটা বসালাম, আর এখানে দিয়েছি হলো শুকনো লঙ্কা আর হলো সর্ষা, কালা সর্ষাটার ফোড়ন দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা মানে ভাজা করে তারপরে ওটাকে একটু গুঁড়া করে দিয়ে দিলাম। আর এই দেখো গুড় দিয়েছি, এখন তেঁতুল দিয়েছি, সরি তেঁতুলও দিয়েছিলাম, তো টকটা তো একটু ভালো হবেই, তো ওই জন্য গুড়টা দিয়েছি, আর অল্প করে এসে দিলাম চিনি দিয়েছি, তো গুড়টা একটু গলুক। আর এদিকে দুধ তো চলে আসছিলো, তো দুধ গরম করে এই যে দেখো এই পাশে রেখে দিলাম, আর এদিকে হলো ডালটা তো বসিয়ে রেখেছিলাম তখনই, তো ডাল তো হয়ে গেছিলো, এই যে তিতা করলা ভাজি আর সিম চচ্চড়ি, তার সাথে ভাত, এই কটা রান্না হয়ে গেছে। আর বাবা, তোমাদের দাদা ভাই ওরা এই মাত্র বাজারে গেছে, তো জানি না বাজার কতক্ষণে আসবে, তো বেশ কিছু রান্না হয়ে গেছিলো, তো মা বলছে খালি মাছ আসলে পরে খালি মাছটা বানালেই হবে আর কি। তো চাটনিটা না বহুদিন পরে খাচ্ছি, অনেকটা দিন মানে অনেকটা মাস বলতে পারো, অনেক মাস পর গিয়ে চাটনি খাচ্ছি। কবে থেকে চাটনি খেতে ইচ্ছে করছিলো, ওই দিনও বলছিলাম মাকে যে মা বাজার থেকে এবার টমেটো আনাতে হবে, টমেটোর চাটনি খাবো। বাবা টমেটো খেতে পারবে না, ওই জন্য আর টমেটো আনা হয় না। তো আজকে ভাবলাম একটু মানে চাটনি খাওয়া হবে সেটা ভাবিনি, কামরাঙ্গাটা দেখে আমি ভাবলাম যে বাবা তো কাঁচা কাঁচা কামরাঙ্গা খায়, তো ভেবেছিলাম কামরাঙ্গা খাবে, তো মা বলছে না চাটনি করব, চাটনি করলে সবাই খেতে পারবে অল্প অল্প করে। আর এদিকে দেখো ছোটোজন খেলছে, এই যে চেসের গুটিগুলো বাবা দিচ্ছে কোথার থেকে বের করে কি জানি, ওগুলো দিয়ে খেলছে বসে বসে। ও আর ঘরটা মুছবো, ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালে মা ঝাড় দিয়ে দিয়েছিলো, তো এখন মুছবো। আর মা গেছে ঠাকুর দিতে, আর মেজোজন বেবি রুমে মনে হয় আর্ট করছে, এই দেখো ও বেবি রুমে আর্ট করছে দেখো। হুম গোজো তোজো সব আর্ট করো, আর আমি যাই, মানে চাটনিটা হয়ে গেলে চাটনিটা নামিয়ে রেখে চলে যাব, ঘরটা মুছবো, বাজার আস্তে আস্তে যতটুকু পারি। মেজোজনের স্নান হয়ে গেছে, মা স্নান করার সময় মেজোজনকে স্নান করিয়ে দিয়েছে, তারপরে মা স্নান করে ঠাকুর ঘরে গেছে, আর এখন আমি একটু গরম জল বসাবো, ছোটোজনকে করাবো, মানে জলটা বসিয়ে রেখে যাব, ততক্ষণে হয়তো ঘরটা মুছা হইতে হতে হালকা আছে, বসিয়ে রেখে যাব, তারপর ওকে স্নানটা করিয়ে দেবো। তো চলো চাটনিটা দেখো হয়ে গেছে, পুরো নামিয়ে রাখবো। তো বাবারা বাজার থেকে চলে আসলো, আর বাবারা বাজার থেকে আসছে অনেকটাই দেরি হয়েছিল, প্রায় 2টার দিকে আসছে বাজার থেকে। আর বাজার রেখেই তোমাদের দাদাভাই চলে গেছিলো বড় ছেলেকে স্কুল থেকে আনতে। আর এদিকে দেখো বাবা 2 রকমের মাছ এনেছিল, তো রুই মাছ আর আয়ের মাছ। রুই মাছটা তো আর মানে ধোয়াও হয়নি, আয়ের মাছটা ফটাফট করে ধুয়ে মানে বানানোর জন্য সব মশলা টশলা দিয়ে রেডি করে মানে রেখে দিলাম। আর মশলার মধ্যে বেশি কিছু না, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। আর সর্ষের তেলে বানাবো, তো জন্য অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, আর কড়াইতেও দিয়ে রাখলাম, আর একটু জলও গরম বসিয়ে রাখলাম। তো ভাবলাম কড়াইটা গরম হোক, তো তখন এইখানে চলে আসলাম। দেখো মা সব সবজিগুলোকে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছে, আর কিছুটা এখানে রেখে দিল। আর এগুলো সব সাথে সাথে তোমাদের দাদাভাই চলে আসছিলো ছেলেকে স্কুল থেকে নিয়ে, তাহলে ভাবতেই পারো কতটা লেট হয়েছে। আর ও এসে দেখো কালার টালার করে নিয়েছে, আর আমি সব কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, যার জন্য কী হচ্ছে ঘরটা মুছা হয়নি। তো এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, আর রশিটা ছেঁড়া, ফটাফট করে তোমার দাদাভাইকে বললাম যে রশিটাকে ইসে করে দিতে আর কি, লাগিয়ে দিতে, তাহলে কাপড়টা মেলা যাবে। তো আগে মাছটা বানিয়ে নিই, তারপরে কাপড়টা মেলতে যাব। তো এদিকে দেখো রান্নাটা এখন এদিকে চাপিয়ে দিলাম, আর ওই মাছটাও বাছবো, ধোয়া হয়নি, ধুবো। তো
তো বন্ধুরা চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এইদিকে দেখো আমি সন্ধ্যা দিতে চলে আসছি। তো রোজ তো মাই দেয়, আজকে আমি দিচ্ছি, কারণ আছে ওই জন্যই। কারণ মা নেই, মা ভাই আর নন ওরা তিনজন তেজপুর গেছে, তো ওই জন্যই আমি দিচ্ছি। তো সন্ধ্যাটা মানে দেওয়ার সময় মানে সন্ধ্যার সময় তো যেতে পারবে না, সন্ধ্যা দেওয়া হয়ে গেলে মানে যেতে পারবে না, ওই জন্য সন্ধ্যার আগেই চলে গেছে। আর আজকের খাওয়া দাওয়া তো প্রচুর লেট হয়েছে, জানোই তোমরা, দেখেছো অনেকটাই লেট হয়েছে, রান্নাও লেট হয়েছে, খাওয়া দাওয়াও লেট হয়েছে। তো এর মধ্যে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়েই আসছে। আমি এখন একটু সময় দরজাটাকে আটজিয়ে রেখে চলে যাব মানে ধুনাটাকে ধোয়াতে। আর এদিকে বড় ছেলে আরম্ভ করেছে কি খাবো কি খাবো মা কি খাবো। তো আমি বললাম কি খাবি, দাঁড়া আমি দেখি কি মানে বানানো যায়। এদিকে কিন্তু বসে দুইও ভাইতে কলা খেয়ে নিয়েছে বসে, আর খেয়েটে এখন আবার খিদা পেয়েছে। আচ্ছা বাচ্চা মানুষ কি বলবো আর, তো ওই জন্য ভাবছিলাম কি বানাতে পারি। আর চুটকু দেখো আমার সাথে সাথে ঘুরছে, আমি শঙ্খ বাজাচ্ছিলাম, চুটকুও মানে ও শঙ্খ বাজাতে পারছে না, ওই জন্য মুখ দিয়ে আওয়াজ দিচ্ছিল পুরো একদম শঙ্খ বাজানোর মতন। তো যাই হোক দেখো ধুনাগুলো তো ঘোরানো হচ্ছে, কিন্তু মাথার মধ্যে ঘুরছে যে কি বানাতে পারি। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে সন্ধ্যাটা স্বয়ংটা দিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাই দেখি কি বানাতে পারি। তো ওইটা ভেবে তারপরে ভাবলাম চলো স্বয়ংটা আগে দিয়েই নিই। তো চলে আসলাম, ধুনা টুনা সব ঘোরানো হয়ে গেছে, এখন দেখো স্বয়ং দিতে চলে আসলাম, স্বয়ংটা দিয়ে চলে যাব রান্নাঘরে। মা তুমি কি করতেছো? এই যে তখন থেকে যে আরম্ভ করছিস কি খাবো কি খাবো কি খাবো, ওই জন্য ভাবতেছি কিছু একটু বানাই। এটা কি? দেখো কিছু একটা বানাচ্ছি, কি বানাচ্ছি বানিয়ে নিই তারপরে। মা পেছনে পাপা ডাকছে। বাদাম আনছে, বাদাম আজকে বৃহস্পতিবারের বাজার আসলে না, ওই জন্য দেখি এবার কোয়ান্টিটিটা কীরকম হচ্ছে। একটু দেখো কাজু কিশমিশও দিলাম, একটু কাজু কিশমিশ দিলাম, আর দেখো কি সুন্দর হয়েছে। কি বানাতে পারি বলো তো। আর এখানে কি কি দিয়েছি জানো, আটা, ময়দা, সুজি আর চিনি আর একটু নুন দিয়েছি। বলো তো এটা দিয়ে কি হতে পারে। এখন বানাবো, তেলটাও গরম হয়ে গেছে, হালকা আঁচে দিয়ে রাখছিলাম, তো গরম হয়ে গেছে, হালকা আঁচেই ভাজবো। এই যে দিয়ে দিচ্ছি, আরে বাপরে, দেখি দেখি গোল গোল হয় কি না, ফুলছে কি না। এই ফুলো ফুলো, দাঁড়াও 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 দেখে নিই। এই যে ফুলেছে ফুলেছে ফুলেছে, এই যে ফুলেছে, দেখো দেখো কি সুন্দর। এরকম তো ফিশ হয়ে গেল মনে হয়, দেখ। আমার ছেলের হাসি নাই মুখে, তাও হাসলো আর কি, একটু হ্যাঁ পড়ে দিল। দেখো দেখো কি সুন্দর মাছ হয়ে গেছে এটা। দেখো বন্ধুরা দুটা হলো, আর বাকি আরও করছি, সবটাই করব। এদিকে দেখো দুটা দিয়ে রাখলাম, তো আস্তে আস্তে হবে, কারণ কি লো ফ্লেমে করছি তার জন্য। এই যে, আর এদিকে দেখো আমার বাবা আসছে পড়ছে, দেখো আমার বড় বাবা আসে পড়ছে, ও খাবে, ওর বহুত জোরে ভুকি লাগছে, বহুত জোরে, তখন থেকে আরম্ভ করেছে, যখন আমি সন্ধ্যা দিতে গেছি তখন থেকে আরম্ভ করেছে, ওর ভুকি লাগছে, ওর ভুকি লাগছে। তো ওই জন্যই এটা বানানো। তো তোমরা তো দেখে বুঝেই গেছো এটা কি বানাচ্ছি। এটা হলো মালপোয়া বানালাম, আরও বাকি আছে, এগুলোকেও বানিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমিও নিয়ে বসলাম মালপোয়া, বাবাকে দিলাম, তারপরে বড় ছেলেকে দিলাম, আর ছোট ছেলেকে এখন একটা দিয়ে আসছি, ও বলে একটাই খাবে, একটা হাতে দিয়ে আসছি, খেয়ে খেয়ে টিভি দেখছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে দিলাম, আর এই যে আমিও নিয়ে বসলাম। তো কেমন হয়েছে, বাবা তো বললো বেশ ভালোই হয়েছে, দারুণ হয়েছে বলে, আর তো ভালো হয়েছে বললো। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম, তো ও বললো ভালো হয়েছে। তো আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। ইন্দ্র
কালি রাতে পুয়া 8:30 বজাত ওলাবা হ্যাঁ 8:30 বজাত কেন্দ্র ভালো হয়েছে, মিষ্টিটাও বরাবর হয়েছে, না কম না বেশি, একদম পারফেক্ট মিষ্টিটা, কেন্দ্র বিদ্যালয় দারুণ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা মালপোয়া খেতে খেতে শেষ করলাম। তো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।